বিকেলের দিক করে দাদা এসেছিলেন আমাদের জানালার স্লাইডিংগুলো বসাতে, আর পুরোটা উনি সেট করেই নিয়ে এসেছিলেন। তো এই জন্য বেশিটা সময় লাগেনি, খুব একটা বেশি সময় লাগেনি। এই যে দেখো জানালাগুলো সুন্দর কিন্তু উনি সেট করেই নিয়ে এসেছিলেন একেবারে। জানো তো এখন কিন্তু বেশ প্রায় রোজই বলতে পারো যে ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছেই। আর আমার তো মনে হয় কম বেশি হলেও সব জায়গাতেই একটু একটু বৃষ্টি তো হচ্ছে, তেমনটা একেবারে আমাদের এখানেও কিন্তু প্রায়ই বলতে পারো বৃষ্টি হচ্ছে। আর দেখো ওয়েদারটা কিন্তু বিকেলের দিকে বেশ সুন্দরই ছিল, মানে ওই মেঘলা মেঘলা বৃষ্টি আসবে আসবে। আর জানো তো ও বাড়ি থেকে এখানে আসার পরে, শিফট হয়ে আসার পরে এই যে আমার পুরনো টবগুলো, এগুলোকে রোজই ভাবছি যে পরিষ্কার পরিচ্ছন্ন মাটিগুলোকে পুরো বের করে নতুন করে গাছ লাগাবো। তো সেই জন্য দেখো রোজই প্রায় ভাবি করবো। আর যেই দাদা আমাদের এই যে এখানে এই বাড়িতে শিফট হওয়ার পরে কাজকর্মগুলো করেছিলেন, তো ওনাকে না আমি সেদিনকাও বলেছিলাম যে দাদা একটু আসবেন না, আমার পেছনেও তো বেশ অনেকটা জায়গা আছে। ওনাকে বলেছিলাম যে একটুখানি এসে কুপিয়ে দিতে জায়গাটা, একটু মাটিগুলো, তাহলে আমি গাছ লাগাবো। আর বলতে পারো আমার পছন্দের আর প্রাণের কাজ বলতে পারো এই যে গাছগাছালি। জানি না কেন আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি যে গাছ লাগাবো, আমি নিজে হাতে নিড়িয়ে নিড়িয়ে মানে মাটিগুলো তুলবো, গাছ লাগাবো, এটা না আমার ভীষণ ভালো লাগে। এইবার যেই বাড়িতে আমি আগে থাকতাম না, ওখানে একটু জায়গার অসুবিধা, মানে একটু জায়গা কম ছিল বলে না সেরকমভাবে গাছ লাগানো যেত না। তবুও আমি ছাদে না টব দিয়ে ব্যবস্থা করেছিলাম, কিন্তু কি বলো এত রোদের তাপ গরমের দিনে ছাদে আর সেরকমভাবে হয়নি গাছগুলো। তো সেই টবগুলো আমার কাছে সব রয়ে গেছে। তো এই বাড়িতে যখন এসেছি সমস্ত টবগুলো এনে একটা সাইড দিয়ে রাখতে বলেছি তোমাদের দাদাভাইকে। আমি বলেছি আমার টবগুলো আমি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে একদিন নার্সারিতে যাব, আর তোমাদের দাদাভাইয়েরও সময় হচ্ছে না, তো বেশ আমার পছন্দ মতন একটু ফুল গাছ ঠাছ এনে আমি সেই সময়টারই অপেক্ষা করছি। আর তার সঙ্গে কিন্তু টবগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আরও ভালোভাবে করব ভাবছি, একটু সময় নিয়েই করব। এই যে ঘরের কাজকর্মগুলো কবে যে সারা হবে, সারা হলেই আমি গাছগাছালির পিছনে একদম চর্চা নিয়ে পড়বো। আর টবগুলোকে ভাবছি একেবারে পরিষ্কার করে একটু সুন্দর করে রং করে দেবো, তাহলে না আরও ভালো লাগবে। কেন সামনের জায়গাটা তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর লাগবে দেখতে। আর কিছু গাছ আমার ঘরের জন্যও আনবো, ইনডোর প্ল্যান্টসও আনতে যাব। তো সেই জন্য একদম সময় করেই নার্সারিতে যাব একেবারে নিয়ে আসার জন্য। আর দেখো গতকাল আমার বাবা আমাকে একটা বেগুনের চারা দিয়ে গেছে। তো আমার তো প্রচুর টব এখন খালি আছে, আর কবে ওই দাদা আসবেন মাটি কুপোবেন, তো সেই জন্য আমি ওই টবেই দেখো আমার একটা বেগুন গাছ লাগিয়ে দিলাম। আর আমার এই যে অ্যালোভেরা গাছটা, এটা বহু পুরনো আমার অ্যালোভেরা গাছ, জানো তো একদম পুচকি একটা অ্যালোভেরা লাগিয়েছিলাম। আর দেখো রোদের তাপের জন্য ওর রংটাই বদলে গেছে, কিন্তু অনেক বড়সড় হয়ে গেছে। তো এই যে আজকের বিকালটা আমি আমার গাছপালার সঙ্গে একটু কাটালাম, একটু ওদের যত্নআদি শুরু করছি টুকটুক করে। আর এইদিকে দেখো ঘরে ঢুকেই দেখি সুন্দর করে আমাদের জানালার বারান্দার জানালার স্লাইডিংগুলো বসিয়ে দিয়েছে দাদা। ব্যাস এরপর একটু পর্দা লাগিয়ে দিলেই কিন্তু একেবারে আমার বারান্দার ধীরে ধীরে লুকটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যেটা মেয়ে নিচ্ছে তোমাদেরকে তো বললামই যে কয়েকটা ইনডোর প্ল্যান্টস আনবো যেটা ঘরে রাখার জন্য। তো দেখা যাক কবে কি হয়। চলো টাটা।